আপনাদের যিনি মন্ত্রী ছিলেন ইনি একটা সরাসরি নাস্তিক। উনার ভিতরে যদি আল্লাহর কোরআনের ওহির জ্ঞান থাকতো কোনদিন নাস্তিকতা করতো না, কথা বলে ঠিক না। কিন্তু ওহির জ্ঞান না থাকার কারণে তিনি নাস্তিক হয়ে গেছেন। আজ তিনি কারাগারে। তিনি মাঝে মাঝে বলতেন, হুজুরদের দোষ না থাকলে জেলে গেল, আজকে কেন তুমি ভাই জেলে গেলে? মানুষকে ছোট করে দেখার কোন সুযোগ, মানুষের প্রতি কোন মানুষ জুলুম করতে পারে? সবই তো আমরা আল্লাহর বান্দা, কথা বলে ঠিকই না? আজ আপনি জুলুম করবেন, জুলুমের একটা শেষ আছে, একটা সীমানা আছে, কথা বলে ঠিকই না? কতদিন এক খেতায় যেমন শীত যায় না, রাতের পরে দিন, দিনের পরে রাত, সূর্য যখন উদ্ভাসিত হয় আবার সূর্য নিমজ্জিতে চলে যায়, কথা ঠিক কিনা? ওরা মনে করেছিল আমরা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো। 41 তো এটা আমাদের সংবিধানে আছে, তারপরেও আমরা মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। কিন্তু আল্লাহ বলছে না, সম্ভব হবে না। তোর মতন সেরা শাসক, ভারতের রাজাকার এবং মানুষের রক্ত পিপাসু জাত এই বাংলাদেশে আর থাকতে পারবে না। আল্লাহ এমন ভাবে বাড়ি মারেছে, দিল্লির মাল দিল্লি চলে গেছে। কথা বলতে হবে, এখনো ভয় আছে? হক কথা বলতেই হবে। এদেশের তরুণ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে একটা সেরা শাসক, লেডিস ফিরাউন। কি ফিরাউন? ফিরাউনের জামানায় ছিল, যেই ফিরাউন ছিল পুরুষ ফিরাউন, আর আপনাদের এই দেশে যিনি ছিলেন ইনি হচ্ছেন লেডিস ফিরাউন। একই ফিরাউনের কার্যক্রম তিনি করেছেন। তারপরও যাই হোক, এগুলো কথা বলতে হবে, হক কথা যখন বলতে হবে, কারণ মানুষের বাকশক্তি ফিরে পেয়েছে। আগে কোরআনের হক কথা বলা যেত না, কথা ঠিক কিনা? আগেই মঞ্চে এসেই বলতো বা আগেই বলতো, হুজুর বুঝতে পারছেন, কোন জন বাইপাস রোডে কোনো কথা না যায়, কথা কি বুঝতে পারছেন? এবং কোরআনের মাহফিলে অনেক অনুমতি পেত না, কথা ঠিক কিনা? অনুমতির সিস্টেম তারা চালু করেছিল। জমিন কার? জবান ছেড়ে বলতে হবে জমিন কার? কোরআন কার? আমরা কার? আসমান কার? আইন চলবে কার? কিন্তু আল্লাহর আইন দিয়ে তারা চালায় না, তারা মানুষের মন গড়া সংবিধান দিয়ে দেশ চালিয়ে মানুষের উপরে অত্যাচার জুলুম করেছে। আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে, কথা বলে ঠিক না? তারা যদি সব এমপি মন্ত্রী না পালাতো, সবগুলো আজকে জেলের ভিতরে যেত, অথবা রাজপথে বাড়ি খেয়ে সব শ্রীলঙ্কার মতন হতো, কথা বলে ঠিক না? আর আপনাদের এই মন্ত্রী আর এফ সালমান রহমান দুইজন, এরা পরিকল্পনা করে, ওদের শেষ ভরসা ছিল নৌকা। কি? ওরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যেতে চেয়েছিল। জান্নাত মানে ইন্ডিয়া। কোথায়? জান্নাত ওদের ইন্ডিয়া। ওরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে ইন্ডিয়ায় চলে যেতে চেয়েছিল, কিন্তু প্রশাসন গ্রেপ্তার করে ফেলল, কথা বলে ঠিক না? প্রশাসন আইনমন্ত্রীকে গ্রেপ্তার করলেন। আইনমন্ত্রী বলছে, ভাই আসলাম দুইজন, যাবো একা, এটা কিভাবে সম্ভব? বলছে কেন? বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে। এখন আইনমন্ত্রী যখন এই কথা বলছে, প্রশাসন বলছে কই আইন দরবেশ কই? বলছে ওই যে, বলছে না না, দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কি একটা লিবাস, কথা ঠিক না? ও তো দরবেশ না। বলছে ভাই রে, বিপদে ঝড়ে তুফানে মারির চোটে ভয়তে দাড়ি এই চুল কালি করছে, আর দাড়িটা চাইনিজ কুদাল দিয়ে চাইছি ফেলেছে, কথা কি বুঝতে পারছে? চিন্তা করেন, রাসূলের সুন্নতকে দাড়ি এমন ভাবে কাটছে। রিমান্ডে যখন তাকে বলা হলো আপনার এত সুন্দর দাড়ি কেন কাটলেন? বলছে দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ, তাই দাড়ি ফেলে দিয়েছে, কথা বুঝতে পারছেন? ইসলাম শান্তি চেয়েছিল, তারা এই দেশের ভিতরে শান্তি তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী কাফির যারা হবে তারা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের নূরকে নিভাতে চায়, ও নবী সম্ভব হবে না, কারণ আমার এই নূরকে আমি জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে, কিয়ামত পর্যন্ত আমার এই নূর জ্বলবে, কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন, ও নবী আমার এই কোরআনের নূরকে কাফেররা নিভাতে চায়, মুখের ফুৎকার দিয়ে তারা আমার এই কোরআনের আলোকে নিভাতে চায়, সম্ভব হবে না, কারণ আমার এই নূরকে আমি জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফেররা যতই ষড়যন্ত্র করুক, যতই করুক, মন খারাপ করুক, কোনো তো কাজ হবে না,
কোনো লাফালাফি করে লাভ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা কাফের তারা আমার এই কোরআনের আলোকে নিভাতে চায়। কারা কারা? কাফেররা। কারা? কাফেররা। তারা চায় কোরআনের আলোকে নিভাতে। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ? কথা বলতে হবে। কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। তাহলে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া কসবাতে কতগুলো কাফের আছে আপনারা তো জানেন, যারা আল্লাহর কোরআনের দুশমন, যারা ইসলামের দুশমন, আলেম ওলামাদের দুশমন, ওরা আল্লাহর ভাষায় ওরা কাফের। কথা বলে ঠিক না? কোরআনে যারা বাধা দেয়, কোরআনের মাহফিল যারা অনুমতি সিস্টেম চালু করে, এরা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে ওরা হচ্ছে কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। তাহলে যদি জানাজা করা জায়েজ হতো তাহলে আবু জেহেলের জানাজাটা আগে হতো। আবু জেহেলের জানাজা হয়েছে? হয় না। সম্মানিত ভাইয়েরা, এই যে কোরআন পৃথিবীতে আল্লাহ পাক নাজিল করেছেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কথা বলে ঠিক না? এই ওহীর জ্ঞান যদি আপনার সন্তানের ভিতরে ঢুকাতে চান, কসবার ভাইয়েরা, আজ আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সন্তান আজকে ফেন্সিডিলখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর, বিভিন্ন খোরে পরিণত হচ্ছে, কারণ ওহীর জ্ঞান না থাকার কারণে। কথা বলে ঠিক না? আপনাদের এই কসবার কয়জন আলেম ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়? কোন আলেম খায়? কথা বলতে হবে আপনাদের। বাজার যদু ছোট আছে, বাজার গরম আছে। কথা বলে ঠিক না? নারায়ে তাকবীর। আমার ভাই, তাহলে কোন আলেম গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, ইয়াবা খায় না। আলেমদের সাথে এরকম কোন নেশার সম্পর্ক নাই, কারণ তাদের সাথে কোরআনের সম্পর্ক। কথা বলতে হবে। আজ গাঁজা, ফেন্সিডিল, মদ কারা খায়? আপনাদের এলাকার ভিতরে দেখেন। আমরা তো আপনাদের বলতে পারবো না কারা খায়, আপনারাই জানেন। তারা আলেম না, কিন্তু যত দোষ এদেশে সব আলেমদের। কথা বলে ঠিক। যত অপরাধ সব এই আলেমরা। জঙ্গি, সন্ত্রাস। আমার এক চাচা বলছে, বাবা এ দেশটাকে ধ্বংস করে দিল হুজুর, দেশ খাই ফেললে এক হুজুর। আমার চাচা কিভাবে খাইল? সে আমার এক বাড়ির পাশে এক চাচা আওয়ামী লীগ করে, মানে আলেম বলে আমার দেখতে পারে না। আমরা চাচা মরে গেলে কাকে জানাজা করবো? বলছে বাপু জানাজা করার দরকার নেই, পারলে শ্মশানে পুড়িতে আসে। মারা গেছে। আমি জানাজায় যাইনি, মন খারাপ করে রাগ করে আমি যাইনি। অবশ্যই গেলে যেতে পারতাম, কারণ আমি কাছেই ছিলাম। তারপরও মনে করলাম যে না। সম্মানিত ভাইয়েরা আমার, একটা চিন্তা করুন, আমি মুসলমান, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। আমি আপনি যে দল করি না বাজার, কোন দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমল আছে, জান্নাত আছে। আমল নাই, কোনো জান্নাত নাই। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমলের উপরে বিশেষ করে আপনাকে আল্লাহ জান্নাত দেবে। আপনাকে বিএনপি জান্নাত দেবে না, আওয়ামী লীগ জান্নাতে দেবে না, জামাত দেবে না, কোন দলই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা বলে ঠিক না? আমলের উপরে, আমলের উপরে বিশেষ করে আপনাকে জান্নাত দেবে। সে আমল কি? যেখানে আমল শেখানো হয় তার নাম হচ্ছে মাদ্রাসা। কথা বলেন। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যেটা ফ্যাক্টরি, নাম হচ্ছে মাদ্রাসা, রাসূলের ঘর। সম্মানিত ভাইরা আমার, শেষ পর্যন্ত আমি বললাম, চাচা বাংলাদেশের কয়জন হুজুরের বাড়ি কানাডায় আছে? কয়জন হুজুরের বাড়ি বেগমপাড়ায় আছে? কয়জন হুজুরের বাড়ি সিঙ্গাপুরে আছে? কয়জন হুজুর টেন্ডারবাজি করেছে? কয়জন হুজুর বাংলাদেশের টাকা পয়সা লুটপাট করে সব নিয়েছে? আর কথা কয় না। আমার চাচা মসজিদ মাদ্রাসায় ইমামতি করে খায়, এই হুজুরের দেশ খাই ফেললো। আর যারা বিদেশে বাড়ি গাড়ি, হাজার হাজার কোটি কোটি টাকা মুরগির ফার্মের ভিতরে পাওয়া যাচ্ছে, মাটির নিচে পাওয়া যাচ্ছে, ঘরের ভিতরে আলমারির ভিতরে পাওয়া যাচ্ছে, তারা দেশ খাইল না। যত দোষ এই হুজুরদের। কথাকে বুঝতে পারছেন? আমার একটা কথা মনে রাখবেন কসবার ভাইয়ের, আমি আপনাদের সাথে শত্রুতা তৈরি করার জন্য আসি না। আমি আপনাদের শত্রু নয়, আপনারা আমার শত্রু নয়। কথা বলে ঠিক না? আমরা সবাই এখানে কি ভাই ভাই। আমরা একজন ইমানদার বলে দাবি করতে চাই। আল্লাহ পাক আজকের আয়াতের ভিতরে বলছেন আল্লাযীনা আমানু, ও নবী যারা ঈমান আনে। আমরা তো ঈমান এমনি পেয়েছি, সাহাবারা ঈমান এনেছে। কথা বলে ঠিক না? আমরা তো ঈমান, আমাদের বাপ দাদা মুসলমান, তাই সেই হিসাবে আমরা ঈমান পেয়েছি। আর সাহাবারা তারা ঈমান এনেছে, মার খাওয়ার পরে, অত্যাচার নির্যাতনের পরে তারা কালেমা পড়ে রাসূলের কাছে ঈমান এনেছে। আল্লাহ পাক সেটাই বলছেন, ও নবী আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে।
ওয়াহাজারু যারা হিজরত করে, ওয়াজাহাদু যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, কার পথে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহর পথে যারা মাল এবং জান দেয়, কার পথে? সবাই জোরে বলেন। আমরা মনে করি জিহাদ করা মানে একটা জঙ্গি সন্ত্রাস। জিহাদ আল্লাহর পথে বিজয়ের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য যারা জিহাদ করবে তারা শহীদ। কথা বলে ঠিক না? যারা মৃত্যুবরণ করবে তারা কি? শহীদ। জিহাদ তো তাদের বিরুদ্ধে, জালেম সৈরা শাসক ফিরাউনের উত্তরসূরি কাফেরদের বিরুদ্ধে যারা সংগ্রাম করবে, এই দেশকে বাঁচানোর জন্য, মাতৃভূমিকে ঠেকানোর জন্য, যারা কোরআন এই জমিনে কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করবে, এর নাম হচ্ছে জিহাদ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আজকে কসবার মানুষেরা, আমরা এখানে সবাই এসেছি, আমরা সবাই ভাই ভাই, আমরা একই আল্লাহর জান্নাত চাই। কথা বলে ঠিক না? আমরা সবাই একই আল্লাহর জান্নাত চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর জান্নাত চাই। আমার একটি কথা আপনাদের মনের ভিতরে লাগবে কি জানি না, আপনার পিতা আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না, আপনার স্ত্রী আপনার আপন হবে না, আপনার সন্তান আপনার আপন হবে না। আপনি একটু চোখটা বন্ধ করেন না, ছেলে বলবে তাড়াতাড়ি কই কাফনের কাপড় নিয়ে আসো, আপনার স্ত্রী বলবে কই আমার স্বামী সকালে মারা গেছে, জহর হয়ে গেল, আসর হয়ে যাচ্ছে, এখনো তোমরা গোসল দাও না, তাড়াতাড়ি গোসল দাও। প্রতিবেশীরা তাড়াতাড়ি বলবে জানাজার জন্য ব্যস্ত, মাটি দিয়ে চলে আসবে। পৃথিবীর নিয়ম এটাই, কেউ কারোর পৃথিবীতে না। আপনার স্ত্রী যার জন্য এত কষ্ট করেছেন, স্ত্রী মনে করলে যে না আমার স্বামী এতদিন আমার কাছে ছিল, আমার স্বামীকে আমি এক সপ্তাহ রেখে দিই। পৃথিবীর কোন স্ত্রী রেখেছে? কথা বলেন না কেন? ও যুবক, একটু কান দিয়ে, একটু মন দিয়ে বিবেকের কাছে হিট করো যুবক। ক্ষণিকের এই পৃথিবীতে আমি কি করি? আমার এই জীবনটা এভাবে নষ্ট হবে না। আমার এই জীবন মুগ্ধ মুগ্ধ। আপনাদেরই তো সন্তান নাকি? এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান না মুগ্ধ? জানেন কি আপনারা? এই মুগ্ধ যুদ্ধের ময়দানে কি প্রয়োজন ছিল তা তিনি মনে করছেন। আমার দেশের যুবক তরুণরা, ছাত্র সমাজেরা যুদ্ধের ময়দানে তারা সংগ্রাম করছে, পানির পিপাসা, তিনি পানি নিয়ে জেনে পানি 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 লাগবে, পানি লাগবে। যুদ্ধের ময়দানে কোথা থেকে গুলি ছুটে এসেছিলাম, মুগ্ধ জনমের মতন বিদায় হয়ে গেল। আমার ভাই, আপনি যার সন্তান হারায় সেই বোঝে, যার মেয়ে হারায় সেই বোঝে, যার বাবা হারায় সেই বোঝে, যাদের সন্তান হারায় নাই তারা কিছু বুঝবে না। কথা ঠিক না? জালেম শাসক, জালেম সরকার, লেডিস ফিরাউন, এই মহিলা বারে বার বলতো আমি তো সব হারিয়েছি, আমার স্বজন হারিয়েছে। স্বজন হারাইছে কিন্তু সন্তান হারায় না। কথা বলে ঠিক না? সন্তানের হারানো ব্যথা কত কষ্ট, যদি একটা সন্তান হারাতো টের পাইতো। এদেশের হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে। কথা বলে ঠিক না? কত মানুষের চোখের পানি বাজা। আমরা আপনার শত্রু, আপনাদেরকে আমরা খারাপ কিছু চাই না। ব্রাহ্মণবাড়িয়া কসবার ভাইদের পায়ের ভিতরে হাত রেখে বলি ফিরে আসো আল্লাহর পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি আমরা পারবো না? কথা বলেন। আপনি যখন আল্লাহর কাছে প্রশংসা করলেন, আপনি যখন বলবেন ওগো মালিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ সব তোমার। এই পৃথিবীতে যত প্রশংসা করি সবই তোমার। আল্লাহ এত খুশি হয়ে যাবে বান্দার প্রতি, বান্দার প্রতি এত খুশি হবে। আল্লাহ বলবেন বান্দা আমার প্রশংসা করলে কি চাও তাড়াতাড়ি বলো। আপনি বলবেন মালিক এই গোটা পৃথিবীর সব প্রশংসার মালিক আপনি। যখন আল্লাহর প্রশংসা আপনি করলেন, আল্লাহ খুশি হয়ে গেল। আপনি বলবেন আর রহমানির রহিম, আপনি সেই দিবসে আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু। আল্লাহ বলবেন বান্দা তারপরে কি? আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু, আমি বুঝতে পারলাম বান্দা তারপরে কি? আপনি আর আমি সঙ্গে সঙ্গে বললাম আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। আপনি সেই দিবসের মালিক যেদিন কোন সিটার বাটপাড়ি চলবে না, কোন আইন মন্ত্রী, ভুয়া মন্ত্রী, চিটার বাটপাড় মন্ত্রী আল্লাহর কাছে চলবে না। কথা ঠিক না? কোন 2 নাম্বার আইন চলবে না। আল্লাহ বলে মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিনের মালিক,
মালিক ইয়াউমিদ্দিন, সেই দিবসের মালিক। আপনি বললেন ওগো মালিক, আপনি তো ওই দিবসের মালিক যেদিনকে বিচার হবে, কোনো 2 নম্বরে চলবে না। আল্লাহ বলবেন তারপরে কি? আপনি বললেন আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি। আল্লাহ বলেন তারপরে কি? আপনি আর আমি বললাম আল্লাহ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আপনি যখন বললেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ বলবেন বান্দা কি সাহায্য চাও? কি চাও? টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, দুনিয়ায় কি চাও? সঙ্গে সঙ্গে আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো মালিক, আপনার দরবারে সঠিক সহজ সরল পথ তোমার কাছে চাই গো মালিক, দুনিয়ায় আর কিছু চাওয়ার নাই, সঠিক সহজ সরল পথ। আল্লাহ বলবেন বান্দা তুমি যখন আমার কাছে এত মাথা নত করে, আমার এত প্রশংসা, আমার এত কিছু করলে বান্দা, আমি কেন রহমান, আমি রহিম কেন দেব না? কি কারণে দেব না? আপনারা যখন চাইছেন আল্লাহ তখন দিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কসবার ভাইদেরকে বলি, সম্মানিত মায়েরা, কান দিয়ে শুনি, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না। যখন আপনি বললেন আল্লাহ সঠিক সহজ সরল পথ চাই, আল্লাহ বললেন দিলাম। আপনি আমি বললাম আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওগো মালিক ওই পথ চাই না যেই পথে আবু জেহেল, উতবা, সাইবা, যেই পথে নমরুদ, তসলিমা, নাসরিন, যেই পথে মোদি, যেই পথে লেডিস ফিরাউন, আল্লাহ ওই পথ আমরা চাই না। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে নবী রাসূল সাহাবা আজমাইন গেছে, ওই পথ আমরা চাই। আল্লাহ বলবেন বান্দা অবশ্যই আমি তোমাদের ওই পথ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন বান্দা চায় আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ইন দ্য নেম অফ আল্লাহ দ্য বেনিফিসিয়েন্ট দ্য মার্সিফুল। কোন বান্দা যখন আল্লাহর নাম নিয়ে শুরু করে, প্রথমে যখন আল্লাহর নাম নিয়ে শুরু করে, আল্লাহ তখন বরকত দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো কোনো কাজে বিসমিল্লাহ বলি না, কথা ঠিক না? খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খান, বরকত দেবেন কে? কোন কাজ যখন শুরু করবেন, ভালো কাজ, মাঠে কাজ করতেছেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন। আপনি জামা গায়ে দেবেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন। প্রত্যেকটি কাজে, মানে খারাপ কাজে আবার বিসমিল্লাহ বলে না, বিড়ি খাওয়ার সময় আবার বিসমিল্লাহ বলে না, বুঝতে পারছেন? যে হুজুর শিখালে প্রতিটা কাজে বিসমিল্লাহ, বিড়ি খাওয়ার সময় আপনি বিসমিল্লাহ বলেন, এটা ওটা জায়েজ না। কথা বুঝতে পারছেন? ভালো কাজ, এক কথায় ভালো কাজে আপনারা বিসমিল্লাহ বলে শুরু করেন, বরকত রহমত কে দেবেন? জোরে বলেন কে দেবেন? আমার এটা সেই কিতাব, এটা সেই কিতাব, যেই কিতাব আল্লাহ পাক পৃথিবীতে মানব জাতির জন্য নাজিল করেছেন। কথা বলে ঠিক না? নবী বলেন হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা হও, হাফেজের দাদা হও, নানা হও, শ্বশুর হও, কপাল খুলে দেবেন কে? জোরে বলেন কে? আপনার সন্তানকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াবেন, আপনার সন্তান ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। কথা বলে ঠিক না? কি কথা বলেন? কিন্তু মাদ্রাসায় একটা সন্তান আপনি পড়ান, 100% আমি দিব না, কমপক্ষে 99% সন্তান ভালো হওয়ার সম্ভাবনা বেশি। কথা বলে ঠিক না? ওহির জ্ঞান, আপনার সন্তান যদি কোরআনের জ্ঞান জানে, আপনার এই যে মাহফুজ সাহেব, সাব ইন্সপেক্টর আপনাদের মাহফুজ, এই মানুষটি কি প্রয়োজন? তিনি একজন প্রশাসনে চাকরি করে, এত আলেমদের প্রিয়, এত আলেমদের কাছে আমি এত রাগ করি, আমি পুলিশ বলে আমি এত রাগ করি, বা যা মুখে আসে তাই বলি, কিন্তু মানুষটা খালি হাসতেই থাকে। অন্য মানুষ হলে বা পুলিশ প্রশাসন হলে রাগ করতো, বা কোনোদিন আমাকে বলে নাই যে মাহফুজ ভাই আপনি আমাকে এত বলেন কে? খালি হাসতেই থাকে। আল্লাহ বলেন ভাই আপনি যত বলবেন আমার তত যেন ভালোবাসা বাড়ে। আল্লাহ এটা আলেমদের প্রতি। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি কি প্রয়োজন? তিনি মাদ্রাসা কসে হুজুর আমার এই মাদ্রাসা প্রতি বছর আসতে হবে। আমার ভাইরা, আলেমদের প্রতি ভালোবাসা। পৃথিবীতে নবী আসবে না, রাসূল আসবে না,
এই নাইবের রাসূলদের প্রতি ভালোবাসা সম্মান দেখাতে হবে। একজন হাফেজের সম্মান আমার আল্লাহ কাটছে, একজন আলেমের সম্মান আমার আল্লাহ কাটছে। কথা বলতে হবে আমার ভাই। কিন্তু আমরা এই দেশে আলেমদেরকে সম্মান করি না। আমার দল করলে আলেম খুব ভালো, আমার দল না করলে আলেম জালেম। কথা বলে ঠিক না? আপনি আমার দলে আছেন, আমার সঙ্গী আছেন, আপনি আমার সঙ্গী। আপনি পাশ হাঁটতে পারছেন, উনি হয়েছেন সঙ্গী। পাশ হাঁটতে পারে নাই, আপনি হয়ে গেছেন জঙ্গি। কথা বলে ঠিক না? এদেশের আলেমদেরকে তারা ব্যবহার করেছে, আলেমদেরকে তারা হত্যা করেছে। কথা কি বুঝতে পারছেন? একটা আলেমকে তারা কত আঘাত। মুফতি আমির হামজাকে 3 বছর কারাগারে রাখছে এই কোরআনের হক কথা বলার কারণে। কথা ঠিক না? মুফতি আমির হামজা আপনাদের আইন মন্ত্রীর মতো নাস্তিক না, 2 নাম্বার না, টেন্ডারবাজি করে নাই, নারীবাজি করে নাই, মদ খায় নাই। কথা বলে ঠিক না? তারপরে মুফতি আমির হামজা অপরাধ কেন? কোরআনের হক কথা বলে, মদের বিরুদ্ধে কথা বলে, নারী ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে। কথা বলে ঠিক না? এটাই অপরাধ, এটাই অপরাধ। কোন আলেম এদেশে টেন্ডারবাজি করে না। কথা বলতে হবে। করছে কি? আপনাদের এই কসবার কোন থানার কোন আলেম টেন্ডারবাজি করেছে? রাস্তার রড পাট স্ট্রিট পাটকেল খুয়া খেয়েছে? খাইছে কারা? তারা হয় সোনার ছেলে, আর এই হুজুরা হয়ে গেছে জঙ্গি সন্ত্রাস। কথা বলতে হবে। একজনের সন্তান একটা আছে, ওহির জ্ঞান দিয়ে দিন। আপনার সন্তানকে আলেম বানাতে অত বড় করার দরকার নেই। এই ছোটকালে ওহির জ্ঞান দিন, কোরআনের জ্ঞান দিন, হাফেজ বানান। তারপরে আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যা খুশি তাই বানান, আমার কোনো সমস্যা না। কিন্তু ছোটকালে যদি ওহির জ্ঞান পেয়ে যায়, ওই সন্তান আমার দৃষ্টিতে মদ খাবে না, অকাম করবে না, নাস্তিক হবে না। কথা বলে ঠিক? আপনি পিতা হিসাবে আপনার দায়িত্ব কি? আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যাই কি দাঁড়িয়ে কি বলবেন? আপনার সন্তান যদি ওহির জ্ঞান পেয়ে যায়, আপনি মারা যাবেন, কবরের পাশে যে সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, রহমান পড়ে দোয়া করবেন। আর এমন সন্তান রেখে যাচ্ছেন, ক্যাডার বাপ বলছে আমার ছেলে গুলি ফুটাতে পারে, আমার ছেলে টেন্ডারবাজি করে, আমার ছেলে নেতা, আমার ছেলে অমুক মেয়ে ধর্ষণ করার উস্তাদ। বাপ, এগুলো বাপ না, এগুলো পাকা শয়তান। বাপ নামে কলঙ্ক। কিয়ামতের ময়দানে এই বাবাকে জাহান্নামের দরজায় শোয়ানো হবে। সন্তানকে বলবে, সন্তান বলবে আল্লাহ আমার বাপ জীবনে কোরআনের কথা বলে নাই, রাসূলের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই, জীবনে কোনোদিন ভালো কথা শেখায় নাই, সারা জীবন টেন্ডারবাজি, নারীর পেছনে ঘুরতে বলেছে, মদের পেছনে